Paramita, welcome back to my channel. So অনেকদিন পর চলে এসেছি একটা মেকআপ ভিডিও নিয়ে। আজকের মেকআপ ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আগের ভিডিও থেকে। আজকে আমি দেখাবো তোমাদেরকে নো মেকআপ লুক। তো আজকে যে লুকটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা তোমরা ডেইলি অফিসে বা তোমরা কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করতে পারো, সেরকম একটা লুক আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একদম বাজেট ফ্রেন্ডলি, যাতে তোমরা কলেজ স্টুডেন্ট যারা আমার ভিডিও দেখছো তারাও এই প্রোডাক্টগুলো অ্যাফোর্ড করতে পারো। এরকম প্রোডাক্ট দিয়ে আজকের মেকআপটা করবো। তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো কিভাবে আজকের মেকআপটা করছি। যেহেতু এটা একটা ডে লুক হতে চলেছে বা তোমরা ডেইলি পারপাসে ক্যারি করার জন্য একটা মেকআপ লুক আজকে আমি দেখাচ্ছি, তার জন্য যে ফার্স্টে যে স্টেপগুলো রয়েছে সেগুলো তো করে নেওয়া অবশ্যই দরকার। তো ফার্স্টে আমাদের 4টে স্টেপ করতে হবে মেকআপ স্টার্ট করার আগে ডে এর ক্ষেত্রে। তো ফার্স্ট হচ্ছে ক্লিনিং, তারপর হচ্ছে টোনিং, ময়শ্চারাইজিং অ্যান্ড সানস্ক্রিন। তো এই 4টে জিনিস আমাদেরকে কিন্তু ফার্স্টে করে নিতে হবে। 4টে স্টেপই আমি করে নিয়েছি অলরেডি, CTMS। তো তোমরাও ফার্স্টে এই স্টেপগুলো ফলো করবে, দেন চলে যাবে মেকআপে। ট্রাই করবো প্রত্যেকটা প্রোডাক্ট স্ক্রিনে দেখিয়ে দেওয়ার। তো ফার্স্টে আমি ইউজ করে নিচ্ছি একটা এনোয়ের স্ট্রোব ক্রিম। এটা স্ট্রোব প্লাস প্রাইমারেরও কাজ করছে, তো আমি আলাদা করে প্রাইমার ইউজ করবো না, একদম ন্যাচারাল একটা লুক দেয় এটা। এটার অনেকগুলো সেটই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এখানে আমার টোনটা হচ্ছে পিঙ্ক, এছাড়াও তোমরা এটা গোল্ড, রোজ গোল্ড, পিঙ্ক তো আছে, এগুলোও পেয়ে যাবে। দেখো একটা ন্যাচারাল গ্লো অলরেডি দিচ্ছে ফেসে। যেহেতু খুব লাইট লুক তাই আমি কারেক্টারটা স্কিপ করছি। তোমরা যাদের অনেক বেশি পিগমেন্টেশন বা ডার্ক সার্কেলস রয়েছে তারা কারেক্টার ইউজ করতে পারো। স্কিনের থেকে 1 থেকে 2 টোন ডার্ক শেডের কোনো কনসিলার নিয়ে কারেকশন করে নিতে পারো। এরপরে নেক্সট স্টেপ থাকবে ফাউন্ডেশন, বাট ফাউন্ডেশন আমি এখানে স্কিপ করছি। ফাউন্ডেশনের বদলে আমি ইউজ করছি একটা টিন্ট। এটা হচ্ছে মেবলিন ফিটমির একটা টিন্ট। এটাতে SPF 50ও রয়েছে প্লাস ভিটামিন সিও রয়েছে, খুব ফেভারিট এটা। এটা অ্যাকচুয়ালি খুব অল্প অ্যামাউন্টেই একদম খুব ভালো কভারেজ দেয়। তো আমি জাস্ট অল্প একটু অ্যাপ্লাই করে নিয়েছি, এটাকে আমি ব্লেন্ড করবো। খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় একদম ইজি ওয়েতে। তোমরা এটা হাত দিয়েও ব্লেন্ড করতে পারো, মানে একদম ক্লিনলি ব্লেন্ড হয়ে যায় যাতে বলে। তো আমি ব্রাশ ইউজ করছি, বাট তোমরা চাইলে হাত দিয়েও ব্লেন্ড করতে পারো, খুব ভালো ব্লেন্ড হয়ে যায়। ফিনিশিংটা দেখো একদম ন্যাচারাল, মানে মনেই হবে না আমি কিছু অ্যাপ্লাই করেছি বলে। তো এরপরেও আমি কনসিলারও স্কিপ করছি। কনসিলার দিলেও আমার মনে হয় একটু হেভি হয়ে যায়। তো যারা চাও যে শুধুমাত্র কনসিলার দেবে, সব টিন্ট বা ফাউন্ডেশন বা BB ক্রিম স্কিপ করবে, তারা শুধুমাত্র কনসিলার দিয়েও তোমার ডার্ক স্পটগুলো ঢেকে নিয়ে দেন তোমরা বাকি প্রসেসে যেতে পারো। তো এরপর চলে যাচ্ছি নেক্সট প্রসেসে, সেটা হচ্ছে ক্রিম ব্লাশ। আমি এখানে ক্রিম ব্লাশ ইউজ করছি সুইস বিউটির একটা। এটারও প্রাইস খুব অ্যাফোর্ডেবল অ্যান্ড এটার পিগমেন্টেশন খুব ভালো। টিন্ট আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এখন আমি পুরো আমার বেসটাকে সেট করে নেবো। সেটা সেট করার জন্য আমি একটা কম্প্যাক্ট নিয়ে নিয়েছি, সুইস বিউটির একটা কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি। কম্প্যাক্ট তোমরা অ্যাফোর্ডেবলের অনেক কিছু পেয়ে যাবে, ফিটমি রয়েছে, সুইস বিউটি রয়েছে, মাইগ্ল্যাম রয়েছে। তো যে কোনো কম্প্যাক্ট তোমরা ইউজ করতে পারো। যেই পোর্শনগুলোতে বেশি সোয়েট হয়ে থাকে সেই পোর্শনগুলোকে একটু ভালো করে সেট করা দরকার। এবার চলে যাবো আমরা আই পোর্শনে। সো ফার্স্টে করে নেবো আইব্রো। আমি আমার আইব্রোটা অলওয়েজ ন্যাচারাল রাখতে পছন্দ করি, তো আইব্রো পার্টটা আমি স্কিপই করে যাই। তো যাই হোক, আমি জাস্ট একটা স্পুলি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আই থিঙ্ক ডে লুকেতে আইব্রোটা ন্যাচারাল রাখলেই বেশি বেটার দেখতে লাগে। তো আমি জাস্ট ব্রাশ করে নিলাম, বাস ডান। এবার আমি চলে যাবো আইলিডে।
সো আইলিডটা যেহেতু আমি পাউডার দিয়ে শেড করেছি, তো একটা পাউডারি ব্যাপার অলরেডি হয়ে আছে, তো সেইটাকে জাস্ট ঢাকা দেওয়ার জন্য আমি একটা লাইট একদম ব্রাউন শেড নিয়ে আমি আইলিডটা ব্লেন্ড করব। এই স্টেপটা মানে এই আইলিডের এই শ্যাডো দেওয়ার স্টেপটা তোমরা স্কিপ করতেও পারো, কারণ এতটা সময় থাকে না সব সময় আমাদের কাছে, তো সেই ক্ষেত্রে এটা স্কিপ করতে পারো। কারণ আইলিডটা যদি আমি পাউডারে রেখে দিই সেটা একটা আনন্যাচারাল দেখতে লাগে, সেই কারণে হালকা একটা ব্রাউন শেড যদি আমরা দিয়ে দিই সেটা একটা ন্যাচারাল ব্যাপার চলে আসে। আই থিঙ্ক ইটস এনাফ। তো এরপর তোমরা চাইলে লাইনার অ্যাপ্লাই করতে পারো বা কাজল অ্যাপ্লাই করতে পারো, যেটা তোমরা প্রেফার করো সেটা অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে জাস্ট একটা কাজল দিয়ে আইটাকে জাস্ট ড্র করে নেবো। জাস্ট আইটাকে এনহ্যান্স দেখানোর জন্য আমি একদম লাইটলি কাজলটা অ্যাপ্লাই করছি। ডান। চলে যাবো নেক্সট পার্ট, অ্যান্ড ইটস টাইম ফর মাস্কারা। সো আমি মেবলিনের একটা মাস্কারা নিয়ে নিয়েছি। So you can see the difference. So it's done. যেহেতু ব্লাশ আমার খুব ফেভারিট, তাই আমি আরেকটু ক্রিম ব্লাশের ওপর পাউডার ব্লাশ ইউজ করব। এখানে আমি পোজের একটা ব্লাশার ইউজ করছি। অ্যাকচুয়ালি পাউডার ব্লাশটা যদি আমরা টিন্ট বা লিকুইড ব্লাশের ওপর ইউজ করি তাহলে আমাদের ব্লাশারটা অনেকক্ষণ লং লাস্টও করবে, তো সেই ক্ষেত্রে ইউজ করতেই পারি আমরা অল্প করে। ডান। আমি কন্ট্রোল করছি না, যদিও আমার গালগুলো ফোলা ফোলা, তাও আমি কন্ট্রোলটা স্কিপই করছি। চলে যাচ্ছি এরপরে হাইলাইটারে। তো হাইলাইটার যেহেতু ডে টাইম, তাই হাইলাইটারটাও আমরা খুব অল্প পরিমাণে ইউজ করি। অলরেডি দেখতেই পাচ্ছ স্কিনটা গ্লো তো অলরেডি করছে, মানে হাইলাইটার যদি আমি স্কিপও করি কোনো প্রবলেম নেই। তো হাইলাইটারটাও আমি পোজার ইউজ করছি। লাস্ট স্টেপ লিপস্টিক। সো অ্যাট ফার্স্ট একটা লিপ লাইনার দিয়ে সুইস বিউটির একটা লিপ লাইনার ইন দ্য সেট চোকো নিউড। দেন আমি ইউজ করবো সুইস বিউটির একটা লিপস্টিক, এটার শেড হচ্ছে কিউট নিউড, ওয়ান অফ মাই ফেভারিট শেড। তো সো লেটস অ্যাপ্লাই। লিপস্টিক অ্যাপ্লাই কমপ্লিট, আর এরপর আমি মেকআপটা একটু শেড করে নেব। সো আমার মেকআপ তো ডান, তো আমি বাকি লুকটা কমপ্লিট করি। তো আজকে আমার এই লুকটা কমপ্লিট। তো আজকের এই লুকটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো তোমরা দেখতেই পেলে কিভাবে আমি মেকআপটা করলাম আজকে, একদম নো মেকআপ লুক। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে। অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করেও কিন্তু ভালো একটা লুক আনা যায় যদি আমরা সেই স্টেপগুলো ঠিকঠাক ফলো করি। তোমরাও যদি সেই স্টেপগুলোকে ফলো করে মেকআপটা কমপ্লিট করো তাহলে অবশ্যই তোমাদের বেস্টও এতটা গ্লোয়িং আসবে। তোমরাও আমার মতো এই স্টেপগুলো ফলো করে কিন্তু নো মেকআপ লুক একদম ইজি ওয়েতে ক্রিয়েট করতে পারো। যারা তোমরা ডেলি ইউজ করো মেকআপ, বাট মেকআপে গ্লো থাকে না বা মেকআপটা সারা দিন অবধি লং লাস্ট করে না, তো তাদের জন্য এই ভিডিওটা একদম প্রপারলি হেল্পফুল হবে।
তো তোমরা এইগুলো স্টেপগুলো ফলো করো, তোমাদের মেকআপ লং লাস্টিং হবে, প্লাস এরকম গ্লো তোমরা পাবে। আমার এই ভিডিওটা যারা স্টুডেন্ট তাদের জন্য আশা করি হেল্পফুল হবে, কারণ আমি সবকটা বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে মেকআপটা আজকে করেছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, নিজেদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা অল নোটিফিকেশন টাইমলি পেয়ে যাও। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।